আজ জগন্নাথ দেবের স্নান যাত্রার ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো বুধবারে জগন্নাথ দেবের স্নান যাত্রার হয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই সেই ভিডিওটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, সবাই মিলে এখানে বেরিয়ে পড়েছি। দেখো সবাই একরকম শাড়ি পরেছে, সাদা লাল পাড় শাড়ি এরকম পরেছে, শুদ্ধ শাড়ি। আর এই দেখো আমি সেই দিন অবশ্য ভালো ছিলাম, তো সবাই দেখো ঘট নিয়েছে, সবাই তিলক কেটেছে, আর সবাই আমরা যাচ্ছি কিন্তু জল নিয়ে আসতে। আর দেখো এখানে টোটো ভাড়া করা হয়েছে, সবাই মিলে কিন্তু টোটোতে করে যাচ্ছি। আর আমার ছেলে, মা, সবাই কিন্তু আমাদের বাড়ির সবাই যাচ্ছে। আর দেখো ঢাকালেও যাচ্ছে, আর রাস্তা দিয়ে দেখো সবাই মিলে আমরা যাচ্ছি। গল্প করতে করতে চলে এলাম সেই জায়গাটায়। তো তোমাদের সঙ্গে একটু গল্প শেয়ার করি। তো আমরা যখন ছোট ছিলাম, এই ফুলশলার যে এগুলো হয় সেইগুলো দিয়ে বানিয়ে খেলতাম। তো সেখান থেকে এই অল্প একটু রাস্তায় নিয়ে যেতাম টানতে টানতে, সেখানে 1-2 টাকা করে পেতাম, খুব মজা পেতাম। তো এটা হচ্ছে এই বুদ্ধিটা ছিল একটা আমার একটা দাদার ছেলে হয় ওর। তো ও একটা সাইকেলের রিং ছিল, সেটা হচ্ছে ঘোড়ার ছিল। তো সেই ঘোড়ার রিংটা দিয়ে ও ঘোড়া বানিয়েছিল, আর জগন্নাথের যে ঠাকুরটা হয় সেই ঠাকুরের ছবিটা বসিয়ে দিয়েছিল। তো সেই রথটা আমরা সবাই টেনেছিলাম, খুব মজা হয়েছিল। তারপর আমাদের যে বাড়িতে যে কালী ঠাকুরটা আছে সেখানে রাখা হতো। সেই বছর থেকে, তারপর থেকে প্রত্যেক বছর এই রথের টাইমে একটু বড় হতে হতে এখন আমাদের রথটা বেশ অনেকটাই বড়। আর পাড়ার এখন সবাই মিলে আমাদের ওই রথে যোগদান করেছে। পাড়ার ছেলেরা যে সবাই মিলে করছে, খুব আনন্দ হয়, মজা হয়। তো আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেটাও এই বছরে পালন করা হচ্ছে। খুব খুব ভালো লাগছে। আর তোমরাও সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন এভাবেই জগন্নাথ দেব আমাদের কৃপা করে, যেন আরো আরো বড় হতে পারে আমাদের এখানকার রথটা। তো আমাদের এখানে এই বছর রথে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো জানতে পারবে, তাই না? তারপরে দেখো এখানে তো চলে এলাম। আর হচ্ছে এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই চিনতে পারছো। তো এই জায়গাতে আমরা যখন শিবরাত্রি করেছিলাম তখন এখানে জল নিতে এসেছিলাম, মনে আছে? যারা ব্লগটা দেখেছো তারা জানবে। তো এই দেখো সবাই জল নিয়ে আসতে গেল। এই দেখো যারা পূজা করে পাড়ার ছেলেরা, তারা এই যে এখানে ঘট ভরে নিচ্ছে যে জগন্নাথ দেবকে স্নান করাবে। তো ওরা হচ্ছে জল ভরছে, আর ঠাকুর মানে যেই ঠাকুরকে চান করাবে, জগন্নাথ দেবকে স্নান করাবে, তো সেই ঠাকুর মশাই জলটা আগে ভরে নিয়েছে। তারপরে এখানে দেখো সবাই মিলে উঠে যাচ্ছে, আর সবাই কিন্তু খুব সুন্দর নাচ টাচ করছিল, ওই ঢাক বাজছিল। আর আমার কিন্তু ছেলেও চলে আসছিল ঢাক বাজাতে। তো আমার ছেলে কিন্তু খুব সুন্দর ঢাক বাজাতে পারে। তো ও এই ঢাক মানে নিয়ে আসছিল বাজানোর জন্য। আর তো যাই হোক, এদিকে দেখো সবাই মিলে উঠে চলে যাচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল। তো সকালবেলা আসা হয়েছিল। আর এই দেখো আমার ছেলে, তো একটু ওকে দেখালাম। তারপরে এখান থেকে সবাই একটু হেঁটে যাচ্ছিল সামনের দিকে, কারণ রাস্তাটা খারাপ ছিল। তো সবাই হেঁটে যাচ্ছে, আমি এখান থেকে টোটোতে করেই গিয়েছিলাম, কারণ মানে হাঁটতে পারছিলাম না। এই দেখো কত সুন্দর জায়গাটা, তাই না? তারপরে দেখো চলে এলাম বাড়ির কাছে। এখন সবাই নেমে যাচ্ছে, এখান থেকে সবাই হেঁটে হেঁটে বাড়িতে যাবে, আর আমি টোটোতে করে চলে আসছিলাম আগে। তো এখানে দেখো সবাই চলে আসছে হেঁটে হেঁটে। তো দেখো সবাই নাচ করতে করতে আসছিলো, খুব কিন্তু মজা হয়। আর আমাদের এখানে না সব মানে মাসের পর মাস অনুষ্ঠান হতেই থাকে, এত অনুষ্ঠান হয় না, খুব ভালো লাগে। তো দেখো এই দেখো কি সুন্দর ঢাক বাজাচ্ছিল, আর সবাই মাথায় ঘট নিয়ে সবাই নাচ করছিল। জগন্নাথ দেবকে স্নান করাবার জন্য সবাই ঘট ভরেছে, ঘট ভরে মাথায় করে নিয়ে নাচ করতে করতে আসছে। কি যে সুন্দর লাগছিল দেখতে, কি আর বলবো, ভিডিওতে অতটাও তো মানে দেখানো যায় না, কিন্তু অবশ্য আমরা খুব মজা করি। তো তাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট দেখলে আরও ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এদিকে দেখো সবাই এখন নিয়ে চলে এলো। তো তোমরা অবশ্য অনেক বড় বড় ভিডিও পছন্দ করো না, তাই ছোট ছোট ভিডিও দেওয়ারই চেষ্টা করি, অনেক কাটছাট করে। তো এখানে দেখো এই যে যেই ঠাকুরটা আমাদের এখানে পূজা করে, তো দেখো ওরও কিন্তু বয়সটা অনেকটাই কম। তো ঠাকুর মশাই বলে কথা। তো এই দেখো এখানে স্নান করে নিয়েছিল। আর এখানে যে এই যে পিতলের যে জগন্নাথ দেখছো, এটা হচ্ছে এই বছরই বানানো হয়েছে। তো নয়তো প্রত্যেক বছর এমনি ছবি বা এমনি মাটি দিয়ে বানানো সেই ঠাকুরকে পূজা করা হতো।
তো এই বছর পিতলের এই যে বানিয়ে নিয়ে এসছে আমার একটা ভাই। তো এই ঠাকুরটাকে এইবার এইবার থেকে মানে রথে দেওয়া হবে। তো এই দেখো স্নান করিয়ে নিচ্ছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারছিলাম না, কারণ এত ভিড় ছিল, মানে কোন দিক দিয়ে আমি ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না। তাই একটুখানি ভিডিও করতে পেরেছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে আজকের দিনে মানে কি বলবো, খুব ভালো ছিলাম। তার পরের দিন থেকে জানি না হঠাৎই কি হলো, আমার এত জ্বর, মানে জ্বর, শরীর দুর্বল, একদমই উঠতে পারছিলাম না, মানে খুবই অসুস্থ ছিলাম। আজকে একটু ভালো লাগছে, তাই ভিডিওটা এডিট করলাম। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো যাই হোক, এদিকে দেখো সবাই এদিকে এখন জলটা ঢেলে নিল, মানে এখনও ঢালা হয়নি, মানে ঠাকুরমশাই ঢেলে নিল। তো তারপর ওদিকে সবাই জল ঢালছে, আর আমি এখানে ফল কাটছিল, তো আমিও কিছু ফল কাটলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো সবাই কিন্তু জল ঢালছে। তো আমি জল ঢালিনি, মানে আমার যে ঘরটা ছিল সেই ঘটে মানে দুধ রাখা ছিল, তো তার জন্য। তো যাই হোক, সবাই রথটা মানে রথ বলছি, জগন্নাথ দেবকে জলটা ঢেলে নিল। তো তারপরে আমি একটু প্রণাম টনাম করে নিলাম। আর এখানে হচ্ছে কি সুন্দর লাগছিল দেখতে, তাই না বলো? তো দেখো, আর আজকে এত রোদ গরম, মানে কি বলবো, এত রোদ গরমে একদমই থাকা যাচ্ছিল না বন্ধুরা। আর সবাই নিজের নিজের খেয়াল রাখবে, কারণ প্রচণ্ড রোদ গরম। তো আমাদের এখানে তো প্রচুর রোদ, অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টি টিষ্টিও নেই। আর কয়েকদিন পর থেকে আমাদের এখানে আবার কীর্তন শুরু হয়ে যাবে, তখন আমি আবার লাইভে আসতে পারবো না, মানে ভিডিও করতে পারবো না, কি যে সমস্যায় পড়েছি মানে কি বলবো। তো তাই আজকের ভিডিওটা এডিট করে পোস্ট করছি। তো যাই হোক, এই যে এখানে পরে দেখো পুজো হচ্ছিল এখানে, তো সেটা শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। এখানে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে পুজো হচ্ছিল, তাই আজকের ভিডিওটা আমি এটুকুই শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।